পাবনার চাটমোহরে ছাগল কামড়ানোর অভিযোগে ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে একটি পোষা কুকুর হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার হরিপুর ইউনিয়নের আকসোয়াইল গ্রামে ঘটে এই ঘটনা। কৃষক সোলাইমান প্রামাণিকের দাবি, মাঠ থেকে ফিরে তিনি কুকুরটিকে রক্তাক্ত অবস্থায় মৃত পড়ে থাকতে দেখেন। গেছি এসে দেখি যে আমার মা বাইতে আসলে করছে যে পুকুর মারি ফেলাই ফালা দিয়ে কি ডাক করলো রাশিদুলের বেটা আমার বাড়িতে শুয়ে আসছিল ওখানে আসি ফালা দিয়ে মারি কি কারণে তা তো আমি কই পারলাম। হ্যাঁ, থানায় অভিযোগ করছি। আমার পালিত কুকুর আমার বাড়িতে থাকে, দোকানে অল টাইম দোকানে মনে করেন থাকে, মানুষ পাউরুটি কিনে দেয়, খুব ভালো যত্ন করতাম, খাওয়াইতাম। তুমি দাদা কইলাম তো কছে যে এটা কি বিচার করবো, পরে আমি কইলাম তাহলে আমি আইনগত ব্যবস্থা। আমার পালিত কুকুর খুব শখের, আমার বাইক থাকে অল টাইম, না এর সুস্থ বিচার মনে করেন চাই। পরে জানতে পারেন প্রতিবেশী নাইম হোসেন শাবল দিয়ে আঘাত করে কুকুরটিকে হত্যা করেছেন। অভিযোগের বিষয়টি স্বীকার করে নাইম জানান, তাদের কয়েকটি ছাগলকে কুকুরটি কামড়েছিল, এ কারণেই তিনি কুকুরটিকে মেরে ফেলেছেন। আমাদের বসে কামড়াইছিল কালকে বেগুনি মাঝে জায়গার গৃহপালিত মুরগি যে শহরকে আছে ওগুলো কামড়াইছে। দেখতে ভালো, কিন্তু ওই আসে খালি অন্যায় করে খেয়ে যায়, খালি নাগালে দিয়ে আসে এরকম করে। ওরা তো বাড়ি খায় না, ওই সাইডে ছুটে আসে মানুষের অন্যায় করে খালি। এমনকি আরো দুটি কুকুর মারার কথাও জানান তিনি। খবর পেয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ঘটনাস্থল থেকে কুকুরটির মরদেহ উদ্ধার করে ময়না তদন্ত করেন। তার প্রাথমিক প্রতিবেদনে ধারালো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে কুকুরটির মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজকে সকাল 9:43 একটা ভিডিও ফুটেজ পাই। পরবর্তী খোঁজ খবর নিয়ে জানতে পারি যে এই ধরনের একটা মালিক সোলাইমান, ওনার বাড়ি হচ্ছে হরিপুর আকসোয়াইল, ওনার ব্যক্তিগত কুকুর। আমার কাছে মৌখিক ভাগে সংবাদ আসে যে এরকম হত্যা করেছে। পরবর্তী বিষয়টি প্রাণী সম্পদ কর্মকর্তাকে জানানো হয়। উনি ঘটনাস্থলে গেছেন এবং ঘটনাস্থলে যাবার পর সেখানে উনি কুকুরটাকে সেখান থেকে উদ্ধার করে পোস্টমর্টমের ব্যবস্থা করেছেন তার, এবং এ ব্যাপারে বাদী অভিযোগ করবে, তাদের সাথে কথা হচ্ছে, তারা আসলে আমরা এটা আইনগত ব্যবস্থা নেব। প্রয়োজনীয় পরবর্তী কার্যক্রম আমাদের অব্যাহত থাকবে। তানজিবা নওরিন, ফেস দ্য পিপল।